সালামুন আলাইকুম। আমার হাতে এটা কি দেখছেন? আল কোরআন। এই আল কোরআনটা কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। এখন এই আল কোরআনটা কার মাধ্যমে পাঠাইছে? জিব্রাইলের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আল কোরআন পাঠাইছে। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দায়িত্ব কি ছিল? এই আল কোরআনের কথাগুলো 63 বছর জিন্দেগিতে 23 বছর ধরে এই আল কোরআনটা যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসছে, এই কথাগুলো আমাদের পুরো মানব জাতিকে কাছে পৌঁছায় দেওয়া এবং প্রতিষ্ঠিত করা। নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি তাহলে কি এই তার দায়িত্ব কি সঠিকভাবে করতে পারছে? অবশ্যই পারছে। দেখুন, প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এই একটা মাত্র আল কোরআন আছে, সবার ঘরে ঘরে আছে। কিভাবে আছে? পেঁচায় রেখে দেওয়া আছে। সেইভাবে আমরা পড়ালেখা করি না, যারা করে তারা তো করেই, কিন্তু এর ভিতর কি লিখছে, কি আছে, মানে একবার একবার তো আমরা পড়ে দেখতেছি না। এবং কি লিখছে আল্লাহ, এখন আরবি ভাষায় লিখছে। আরবি ভাষা আমাদের কিয়ামত পর্যন্ত পড়লেও কি লিখছে তো আমরা বুঝতে পারবো না। এটা এখন যার যার স্বদেশী ভাষায় এর অর্থটা বুঝতে হবে যে আল্লাহ আসলে কি লিখছে। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব সে সুন্দরভাবে পালন করে গেল, কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব তো এটা পড়া। পড়ে মানি আর না মানি সেটা পরের বিষয়। আল্লাহ কি বলছে, কি লিখছে, এগুলো তো আগে আমাদের পড়ে দেখতে হবে। দেখার পরে তারপরে বুঝতে হবে যে আসলে কি করা যায়, এটা মানবো কি মানবো না। এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না। এখন আমি যে সালাদ বিষয়ে, নামাজ বিষয়ে যেগুলো লেখালেখি করছি আপনারা হয়তো দেখছেন। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে যে প্রতিষ্ঠিত করছে, মানে এই কোরআনটা তার কাছে আসছে 23 বছর ধরে আস্তে 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 আসছে। এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রথমেই নামাজ পড়ছিল? মানে এটা সলাত হবে, অরিজিনাল শুদ্ধ ভাষা সলাত হবে। এখন প্রথমেই কি নামাজ পড়ছিল? আমি নামাজ বলতেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। প্রথমেই কি নামাজ পড়ছিল? নামাজ যদি প্রথমেই পড়ে থাকে, তাহলে এই নামাজের কথাগুলো, সূরাগুলো যে আমি যেগুলো লিখছি, নামাজের যে সূরাগুলো ডিটেলস, যে আল কোরআনে কোথায় কোথায় নামাজ সম্পর্কে কিভাবে কিভাবে পড়তে হয়, কিভাবে কি করতে হবে, আল্লাহ কিভাবে বলছে, এই সূরাগুলো এই ভিতরের দিক চলে আসলো কেন? এটা তো এই প্রথমে থাকার কথা ছিল। এটা তো আপনার এই প্রথমে থাকার কথা ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু প্রথমেই নামাজ পড়ার নির্দেশ দেন নাই আল্লাহ। যদি নির্দেশ দিত তাহলে তো এই প্রথমেই আপনার এই সূরাগুলো থাকতো। এখন আপনারা এটার ভিতরের দিক চলে গেল কেন? এখন এটা তো আল্লাহর একটা পলিসি। এখন আস্তে 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 আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাঠাইছে। এখন সেইভাবে আমাদেরও আস্তে 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 পড়ে 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 বুঝে তারপরে আপনার যেইভাবে আল্লাহ বলছে সেইভাবে করতে হবে। তাই ছাড়া উপায় নাই। কিয়ামতের দিন আমাদের কোনো ছাড় নাই। কোরআন অনুযায়ী যে চলবে তারা জান্নাতে দেবে, যে চলবে না তারা জাহান্নামে দেবে। আর আমি তো পাপিষ্ট, আমি তো স্বীকারই করি আমি তো পাপিষ্ট। এখন আমারে তো জাহান্নামে দিবে, এটা মানে কনফার্ম। আমি নিজেই কনফার্ম যে আমরা জাহান্নামে দিবে। এখন তবুও যদি কোনো কায়দায় ফাঁক ফোকর দিয়ে একটু জান্নাতের দিক যাওয়া যায়, সেই ওসিলায় একটু তালাশ করতেছি। এই দীর্ঘ 13 বছর ধরে আস্তে আস্তে পড়তে পড়তে যেই সত্য অর্জিত হয়েছে, এগুলো মাথার ভিতর তো ঢুকে আছে। এমন একটা জিনিস আল্লাহ আপনার মনে করেন আমাদের জানাইছে, অথবা আপনারা জানাইছে কোরআন থেকে, এটা যদি আপনি প্রকাশ না করতে পারেন অন্যের কাছে, এ মাথার মাথা মানে থাকে না, মানে যতক্ষণ প্রকাশ না করবেন ততক্ষণ আপনার ঘুম টুম সব হারাম হয়ে যাবে। যখন প্রকাশ করে দেবেন মাথাটা হালকা হয়ে যাবে। আমি সেইটাই করতেছি। কারণ কোরআন এমনই একটা জিনিস, মানে আল্লাহ আপনারা জানাইলে আপনার প্রকাশ মানে অটোমেটিক আল্লাহ কিভাবে করবে আপনি ঠিকই পাবেন না। আমি অন্যান্য কবিতা মবিতা লিখি, মানুষকে বিনোদন দিই, কিন্তু আমার মতো পাপিষ্টকে আল্লাহ সিলেক্ট করছে। আমি জানি না কতদিন পর্যন্ত এই কোরআন নিয়ে থাকতে পারবো, আল্লাহই জানে, আল্লাহই ভালো জানে। তা দেখুন, আমাদের এই কোরআনটা যে পাঠালো, আমরা কোরআনটা কেন পড়তেছি না? আমরা কোরআন থেকে কেন দূরে? আমাদের যে স্কুল কলেজ ইউনিভার্সিটি, এই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি 114টা সূরা
দেখেন লাস্টের দিকে দেখেন কত ছোট ছোট সূরা। এই দেখুন, এই দেখুন, এই দেখুন কত ছোট ছোট সূরা। কই গেল? এই দেখুন লাস্টের দিকে একেবারে ছোট ছোট সূরা। এর একটা সূরা মুখস্থ করতে আপনার 2 মিনিট 3 মিনিট লাগবে। দেখুন কত কত ছোট ছোট সূরা, কত ছোট ছোট সূরা। এই দেখুন, এই দেখুন 91 নম্বর সূরা, দেখছেন কত ছোট ছোট সূরা। এর একটা সূরা মুখস্থ করতে কয় মিনিট লাগবে কোন? এই তাহলে আমাদের স্কুল কলেজ প্রাইমারি হাই স্কুল তারপরে কলেজ ইউনিভার্সিটি এই 114টা সূরা কেন আমাদের পিটায় পিটায় স্যারেরা যদি কেন মুখস্থ করালো না? যদি মুখস্থ করাতো তাহলে আমাদের আমার বিশেষ করে আমার এত কষ্ট হতো না। আপনাদের কি আমি জানি না, কিন্তু আমার এত কষ্ট হতো না যে এত গভীরে এত পড়ালেখা করে এত কিছু করা লাগতো না। মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওইখান থেকে যদি আমি পড়ে আমি আসতাম, তাহলে এখন চোখ বুলালে ও এটা 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 পড়ে বলতে মুখস্থ করে যদি আসতাম, এটা হ্যাঁ 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 এটা। কিন্তু সেইভাবে তো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি যে ধর্মের বই, ওতে কি লিখছে ও ঘোড়ার ডিম কি লিখছে। আমি তো এখন আমার কাছে মনে হচ্ছে এই 114টা সূরা মানে সিলেবাসে মানে একেবারে সেট আপ দিয়ে দেওয়া দরকার, যে প্রাইমারি স্কুলে এই কয়টা সূরা। কিন্তু এই যে সূরা বাকারা সূরা ইমরান এইগুলো পড়তে গেলে আপনি হতাশ হয়ে যাবেন। এই জন্য এই যে লাস্টের যে ছোট ছোট সূরাগুলো, ছোট ছোট সূরাগুলো একেবারে প্রাইমারি হাই স্কুল তারপরে কলেজ এই যে 114টা সূরা মানে করে দেওয়া উচিত, মানে আপনার ভাগ করে দেওয়া উচিত যে 114টা সূরা যে ইউনিভার্সিটি যে কমপ্লিট করবে তার 114টা সূরা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। প্রাইমারি যে কমপ্লিট করবে তার মনে করেন সিলেক্ট করলে মনে করেন প্রাইমারিতে 10টা সূরা, হাই স্কুলে মনে করেন 50টা, তাহলে তারপরে কলেজে ধরেন আর 40টা, এভাবে অ্যাড করতে করতে যাবে। তাহলে দেখুন অটোমেটিক আপনি ইউনিভার্সিটিতে বেরোয় আসলেন, মনে করেন প্রাইমারিতে বেরোয় আসলেন, প্রাইমারি পর্যন্ত পড়লেই এই 10টা সূরার আপনি অর্থ জানতে পারতেছেন। তারপরে হাই স্কুল থেকে পড়লেন, হাই স্কুল কমপ্লিট করলেন, হাই স্কুলেতে আপনি মনে করেন 50টা সূরার আপনার মাথার ভিতর থাকলো। তারপর মনে করেন আপনি ইউনিভার্সিটি কমপ্লিট করছেন, হাই স্কুলেতে কলেজ কমপ্লিট করছেন, কলেজ কমপ্লিট করলে আপনার কাছে মনে করেন আপনি 80টা সূরা এর অর্থ আপনার মাথার ভিতর থাকলো আল্লাহ কি বলছে। ইউনিভার্সিটি কমপ্লিট করছেন, আপনার 114টা সূরা কমপ্লিট। এইবার এই 114 এইটা যখন আপনার মাথার ভিতর থাকবে তখন আপনার মানে আল্লাহ কি বলছে কিভাবে কি দেখি মানে আপনার মানে আপনি নিজেই মানে একজন অনেক অনেক কিছু জানতে পারবেন এই আল কোরআন থেকে। এটাই ছিল তা আমাদের সবারই উচিত এই আল কোরআনে কিভাবে কি লিখছে কি বলছে এগুলো আর কি দেখা। জীবনে একবার হলেও মানে রিডিং করবেন কি আপনার রিডিং মানে পড়তে থাকবেন, কম করে 3বার রিডিং পড়তে থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিডিং মানে পড়তেই থাকবেন। রিডিং পড়ার হয়ে গেল, এইবার আপনার বেসিক যেগুলো মনে করেন উজু সম্পর্কে আল কোরআনে কোথায় কোথায় বলছে, নামাজ সম্পর্কে, হজ সম্পর্কে, কুরবানি সম্পর্কে, জাকাত সম্পর্কে, তারপরে মনে করেন জমি জমা ভাগের বিষয়ে এগুলো কিন্তু আছে। মানে ডিটেলস মানে যেই প্রশ্ন জাগবে ওই প্রশ্নগুলো কোরআনে কোথায় কোথায় বলছে এগুলো আপনার নোট করে রাখতে হবে। নোট করতে এইভাবে আপনি যখন একটা করে ফেলবেন, নোটের একটা বই আপনার কাছে থাকবে, তখন আপনি ওইগুলো বাইর করে দেখবেন যে হ্যাঁ এটা এই বিষয়ে যখন যত প্রশ্ন আপনার ভিতরে ঢুকবে তখন ওই বিষয়গুলো বাইর করে দেখবেন যে আরো কিছু জানতেছেন কিনা। আপনি যত পড়বেন তত দেখবেন আপনি শুধু ডেভেলপ করতেছেন মানে এমন এক জিনিস। আর এই একবার যদি মাথার ভিতর ঢুকে যায় আপনার একটা অন্যরকম এক নেশা, এই মজা যে একবার পাইছে সে মনে করেন অনেক কিছু জানতে পারবে, যে আসলে মানে আল্লাহর সাথে একটা আলাদা কানেক্টিং সৃষ্টি হবে। আলাদা কানেক্টিং। এখন আলাদা কানেক্টিং কিভাবে সৃষ্টি হবে
ওই যে সালাতের মাধ্যমে সালাত মানে হচ্ছে সংযোগ, যোগাযোগ। এই যোগাযোগটা কিভাবে করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল কোরআনে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। আমাদের সেইভাবে, যেভাবে আমাদের যোগাযোগ করতে বলছে, সেইভাবে আমাদের কোরআন অনুযায়ী করা উচিত। সবাই ভালো থাকবেন। ভিডিও 10 মিনিটের বেশি বড় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।